ইউটিউব দেখে ড্রাগন ফলের চাষ করে সফলতা পেয়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই উদ্যোক্তা। বর্তমানে বছরে তাদের আয় প্রায় ৩ লাখ টাকা। দুই বন্ধুর এমন সফলতা দেখে খুশি এলাকাবাসী ও তাদের পরিবারের সদস্যরা। জানা গেছে ২০২০ সালের করোনা মহামারীর সময় বাড়ির পাশে ১৩ শতক জমি লিজ নেন দুই বন্ধু। প্রায় ১.৫ লাখ টাকা খরচ করে ড্রাগন চাষ শুরু করেন বন্ধু সাইফুল ও রাকিব। পরবর্তী ৩ বছরের উৎপাদিত ফলের লাভ দিয়ে জমির পরিমাণ বৃদ্ধি করেন আরও ১২ বিঘা। ড্রাগনের পাশাপাশি বাগান করেছেন থাই, পেয়ারা, লেবু, আপেল কুল সহ বিভিন্ন ধরনের ফলের। শুরুর ইনভেস্টটা ছিল আমার বন্ধুর আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, সেটা থেকেই শুরু করছি। তারপরে যে বড় বন্যা হলো, ওই বন্যায় বাগানটা নষ্ট হয়ে গেছিল, সব বাগানই নষ্ট হয়ে গেছিল। তারপর পুনরায় আবার আমাদের ফ্যামিলি থেকে কিছু টাকা নিয়ে বাগান শুরু করেছি এবং সেই থেকে আলহামদুলিল্লাহ আমরা খুব লাভবান হয়েছি এবং সেই টাকা দিয়েই বাগান আরো বিস্তৃত করছি, অনেক বড় বাগান করছি। এখন আমাদের বাগান মোটামুটি ভালো জনপ্রিয় হয়েছে। আর আমাদের বাগানের ফল যারা খেয়েছে তারা সবাই আলহামদুলিল্লাহ যে ভালো একটা পজিটিভ রিভিউ দিয়েছে। মিষ্টি এবং টনিক মুক্ত, ফরমালিন মুক্ত বাগান থেকে তারা পাকা ড্রাগন নিতে পারতেছে, এটাই আমাদের সার্থকতা। আমি ফরিদপুরে পড়াশোনা করতেছি বিবিএতে, আর ও বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছে ঢাকায়। প্রথম ইনভেস্টমেন্টটা ১.৫ লাখ টাকা ধরা যায়। আর আমাদের প্রজেক্টের বয়স হচ্ছে ৪ বছর। এখন আমাদের ড্রাগনের প্রজেক্ট আছে, আর হচ্ছে পেয়ারা আছে, বড়ই আছে। পুষ্টিগুণে সমৃদ্ধ ড্রাগন ফলের বাজারে চাহিদা থাকায় দামও পাচ্ছেন বেশ ভালো। প্রতি কেজি ড্রাগন ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হওয়ায় এবারও ২.৫ থেকে ৩ লাখ টাকা লাভের আশা করছেন তারা। প্রতিদিনই আশপাশের এলাকা থেকে লোকজন এসে ভিড় জমাচ্ছেন বাগান দেখতে ও ফল কিনতে। আবার কেউ কেউ বাগান করতেও উদ্বুদ্ধ হচ্ছেন। ড্রাগন চাষ করে খুব অল্প সময়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ। এ লক্ষ্যে শিক্ষিত উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে সব সময়। আমরা কৃষি বিভাগ থেকে আমাদের উপসহকারী কৃষি অফিসারের মধ্যে সার্বক্ষণিক এদের সাথে আমরা যোগাযোগ রাখছি, যাতে করে অন্তত তারা আমাদের যে প্রযুক্তিগত যে জ্ঞান এবং তাদের সেই জ্ঞানটি কাজে লাগিয়ে তাদের উৎপাদন ক্ষমতা এবং তাদের যে উদ্যোগ সেটি আরো ভবিষ্যতে প্রসারিত হোক, এই চেষ্টা আমরা করে যাচ্ছি। সরকারি পৃষ্ঠপোষকতায় ড্রাগন চাষে উদ্বুদ্ধ করা সহ সার্বিক সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে ড্রাগন চাষে আগ্রহ বাড়বে আরও অনেকের, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।